ভাই রে ভাই, দুনিয়ার সব গোলকিপারদের একটা গোপন মিটিং হয়। সেই মিটিংয়ের এজেন্ডা একটাই, সারা বছর আমরা যাই করি না কেন পোস্টের নিচে দাঁড়িয়ে মাছি তাড়াই আর যাই করি, ব্রাজিলের সামনে আসলেই আমাদের গায়ে থানোসের পাওয়ার চলে আসতে হবে। মানে ব্রাজিলের বিপক্ষে খেললে গোলকিপারদের হাত পা যেন লম্বায় 2 ফিট বেড়ে যায়। কিন্তু সত্যি করে বলেন তো, দোষটা কি আসলে গোলকিপারের, নাকি আমাদের সেলেসাউদের ওই চান্স মিসের মহোৎসবের? গোলপোস্টের সামনে গিয়ে ব্রাজিলের স্ট্রাইকারদের পা যেভাবে কাঁপতে থাকে, মনে হয় সামনে ফুটবল না, কোনো ল্যান্ডমাইন রাখা আছে। গোলকিপারকে বেস্ট বানানোর ক্রেডিট তো আসলে আমাদের ফরওয়ার্ডদেরই দিতে হয়। এমন জায়গায় শট মারবে যেখানে গোলকিপার দাঁড়িয়ে চুল চুলকাচ্ছিল, বল গিয়ে সোজা তার হাতে, একেই বলে চ্যারিটি। চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই, ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে পেছনের দিকে যান, যেতে 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 থামেন, কাটায় কাটায় 24 বছর। হ্যাঁ, ঠিকই শুনছেন, পুরো 2 যুগ আগে ব্রাজিল শেষ কোনো ইউরোপিয়ান টিমকে বিশ্বকাপে হারিয়েছিল। তখনও বাজারে অ্যান্ড্রয়েড ফোন আসেনি, মানুষ নোকিয়া 1100 দিয়ে সাপ খেলতো। 2 যুগ পার হয়ে গেল, কিন্তু ইউরোপীয় জুজু আর কাটলো না। ফ্রান্স ব্রাজিলকে কাঁদালো, নেদারল্যান্ড স্বপ্ন ভাঙলো, জার্মানি তো যা করলো সেটা ইতিহাস। আর সেদিন ক্রোয়েশিয়া এসে পেনাল্টিতে বুকটা ভেঙে দেওয়া গেল। আর এবার এই লিস্টে রাজকীয়ভাবে যোগ হলো কার নাম? নরওয়ে। যে নরওয়েকে মানুষ শুধু আর্লিং হ্যাল্যান্ডের জন্য চেনে, সেই নরওয়ে ব্রাজিলের সাথে তাদের আনবিটেন রেকর্ড অক্ষুণ্ণ রেখে দিল। মানে ব্রাজিল ফুটবল দুনিয়ার রাজা হতে পারে, কিন্তু নরওয়ের সামনে আসলেই তারা যেন একদম লক্ষ্মী ছেলে। এত চান্স মিস, আর মাঠে ওই কম্পোজিশন, সারা ছন্ন ছাড়া ফুটবল খেললে নরওয়ে কেন পাড়ার একাদশও এসে ড্র করে দিয়ে যাবে। এবার আসি ম্যাচের আসল টুইস্টে। পুরো ম্যাচ জুড়ে একদল প্লেয়ার মাঠে এমনভাবে হেঁটে বেড়ালো যেন তারা ফুটবল খেলতে নামেনি, বিকেলের বাতাসে ধানমন্ডি লেকে ডেট করতে বের হয়েছে। পুরো ম্যাচ ঘোস্ট হয়ে অদৃশ্য থাকার পর শেষ মুহূর্তে এসে হলো কি, একটা না দুইটা পেনাল্টি। আই রিপিট, একটা ম্যাচে দুইটা পেনাল্টি। যেখানে অন্য দল একটা পেনাল্টি পাওয়ার জন্য রেফারি পায়ে ধরতে বাকি রাখে, সেখানে ব্রাজিলকে থালায় সাজিয়ে 2টা পেনাল্টি দেওয়া হলো। কিন্তু লাভ কি? যে টিমের কপালে লেখা আমরা ট্রল হতেই জন্মেছি, তাদেরকে 3টা পেনাল্টি দিলেও তারা বল আকাশে উড়িয়ে নাসার স্পেসক্রাফট পাঠিয়ে দেবে। 2টা পেনাল্টি পেয়েও যারা ম্যাচ জিততে পারে না, তাদের জন্য এক বালতি সমবেদনা ছাড়া আর কী বা দেওয়ার আছে? অথচ এই ব্রাজিলে কিছু বোকা ফ্যান 2 দিন আগে কেপ ভার্দের ম্যাচ দেখে চিল্লাইতেছিল, ধর্মিয়া পেনাল্টি না পাইলে তো এই দলের জিততেই ঘাম বের হইয়া যায়, পেনাল্টি ভাতাই চলে সব। আহারে, কর্মের কি নির্মম ফল। প্রকৃতি 2 দিন পরে সেই কথাটাই ব্রাজিলের মুখে এমনভাবে মারল যে এখন থুতু গিলতেও কষ্ট হচ্ছে। তোদের তো 2টা পেনাল্টি ভাতা দেওয়া হইল রে ভাই, তাও জিততে পারলি না কেন? আর্জেন্টিনা তাও কষ্ট করে জিতেছে, আর তোরা তো পেনাল্টি থালার সামনে পেয়েও উপোস থেকে গেলি। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই ম্যাচ শেষ হওয়ার 2 দিন পর দেখবেন এই কান্নাকাটি করা ফ্যানরাই আবার ফেসবুকের গর্ত থেকে মাথা বের করবে, মুখে পাউডার মেখে বুক ফুলে এসে বলবে, আরে আমাদের তো 5টা বিশ্বকাপ আছে, তোদের কি আছে? ভাইরে ভাই, 2022 বিশ্বকাপে পেনাল্টি শুট আউটে বাদ পড়লি, এবার কোয়ার্টারে যাওয়ার আগেই 2টা পেনাল্টি পেয়েও গোল দিতে না পেরে বাদ পড়লি। এখন তোদের মুখে পেনাল্টি নিয়ে ট্রল শোভা পায়। লজ্জা শরমকে আসলে ব্রাজিলিয়ান কফি প্ল্যান্টেশনে বিক্রি করে দিয়ে আসছে। এইসব ফ্যানদের দেখলে শুধু একটাই ডায়লগ দিতে ইচ্ছা করে, তোদের 9টা কোপা আমেরিকা আছে, 5টা বিশ্বকাপ আছে, হলুদ আছে, গৌরব আছে, শুধু একটা জিনিসই নাই ভাই, আর সেটা হলো লজ্জা। দুনিয়ার সব ট্রোল তারা করবি, আর নিজেরা যখন পেনাল্টি পেয়েও হজম করতে পারবি না, তখন বলবি আরে বলের বাতাস কম ছিল। তাই বলি কি, সেলেসা ভক্তরা আর কত, এবার একটু গর্তের ভেতরে কম্বলটা গায়ে দিয়ে শান্তিতে ঘুমান। ইউরোপের টিম দেখলে যেহেতু এমনিতে পাকাবে, তার চেয়ে ভালো ইউরোর ম্যাচগুলো দেখেন, খেলা শেখেন। আর হ্যাঁ, পরের ম্যাচে মাঠে নামার আগে দয়া করে একটু পেনাল্টি প্র্যাকটিসটা করে নামেন। নাহলে রেফারি যদি দয়া করে 3টা পেনাল্টি দেয়, তাও দেখা যাবে গোলকিপার পেটের চর্বি দিয়ে বল ঠেকাই দিছে, আর আপনারা বলবেন গোলকিপারটা আসলে বিস্ট ছিল।